1.4 Ethics of ICT Uses. Ethic is set of moral principles that governs a person's behavior or conducting of activity. Ethics control the behavior of humans in society by defining what is right, what is wrong. ইথিক মানে হচ্ছে নৈতিকতা। এখন যেটা বলতেছে যে ইথিক হচ্ছে গিয়ে একটা মরাল প্রিন্সিপাল, যেটা একজন মানুষের জন্য কোনটা খারাপ কোনটা ভালো সেটা ডিসাইড করবে। কোনো একটা রাষ্ট্রে যেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য, অন্য কোনো রাষ্ট্রে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। আবার সব নৈতিক কাজগুলো মানে অনৈতিক কাজে যে অপরাধ এমনটাও না। যেমন ধরো যে কোনো ওয়ার্ক প্লেসে যদি গরমকালে ফ্যান বা প্রপার বায়ু চলাচলের ব্যবস্থা না থাকে তাহলে কর্মীদের কাজ করতে অনেক কষ্ট হয়, সেটা অবশ্যই অনৈতিক এবং আনএথিক্যাল। তবে এটা কিন্তু কোনো ক্রাইমের মধ্যে পড়ছে না। আবার বলবে ইট ইজ টু বি নোটেড, তো আনএথিক্যাল এন্ড ইলিগাল আর নট দ্য সেম থিং। তার মানে আনএথিক্যাল আর ইলিগাল মানে হচ্ছে যেটা হচ্ছে আইনত যেটা আর কি দণ্ডনীয় সেটা কি সেম থিং না। নট অল আনএথিক্যাল অ্যাক্টস আর ইলিগাল, মানে যে সব অনৈতিক কাজই বেআইনি নয়, বাট অল ইলিগাল অ্যাক্টস আর ইনডিড আনএথিক্যাল। তবে সব বেআইনি কাজ যেমন চুরি করা, ডাকাতি করা সেগুলো কি অনৈতিক। Recently, the amount of unethical, fraudulent and illegal activities through the internet has increased to such an amount that many countries has to step up and pass law regarding this situation. কিন্তু এখনকার দিনে এই আনএথিক্যাল কাজগুলো এতটাই বেড়েছে যে বিভিন্ন দেশকে এগিয়ে আসতে হয়েছে এবং রীতিমতো আইন করে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হয়েছে। So the things that were unethical a few days ago, now they are considered illegal. তার মানে কিছুদিন আগে যেটাকে আনএথিক্যাল বা অনৈতিক, শুধুমাত্র অনৈতিক হিসাবে গ্রহণ করা হতো সেটা এখন কি ইলিগাল হয়ে যাচ্ছে। যেমন কোনো মানুষকে সাইবার প্লেসে গালি দেওয়া, সেটা কিছুদিন আগে আনএথিক্যাল হিসাবে গ্রহণ করা হতো, কিন্তু কোনো মানহানির মামলা হতো না। কিন্তু সাইবার অ্যাক্ট অনুসারে এখন কি হবে, মানহানির মামলা হতে পারে। One person could be in jail if he or she insults someone on Facebook. Nowadays, a huge number of people are connected with each other via internet. So, ethics plays a very important role there. One can start with small unethical acts, then move into criminal activities. মানে ছোট ছোট unethical কাজ থেকে শুরু করে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এ পরিণত হতে পারে। সেজন্য unethical অ্যাক্টিভিটিকে এখন আইনের আওতায় আনা হচ্ছে। If his or her act is not handled properly. This way, ethical education is absolutely necessary for all present and future users of computer and internet. তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ ব্যবহারকারীদের জন্য কম্পিউটারের ইথিক্যাল এডুকেশনটা কি খুবই দরকার। In 1992, the Computer Ethics Institution has introduced a 10-point guidelines for the users of computer and information technology. তাহলে কি 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট 10টা পয়েন্টে একটা গাইডলাইন দিয়েছিল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। This is also known as the commandments of computer ethics. এটাকে কম্পিউটার এথিক্স এর 10 commandments বলে। Thou shalt not use computer to harm other people. এটা হচ্ছে ক্লাসিক্যাল ইংলিশ। এটা বলতে বোঝায় দেখা you shall not, এটা এরকম ভাবে লেখা হয়। এখানে ক্লাসিক্যাল ইংলিশ কেন ব্যবহার করেছে জানি না। এটার অর্থ হচ্ছে you shall not use a computer to harm other people. তুমি অন্যদেরকে ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করবে না। Thou shalt not interfere with other people's computer work. তুমি অন্য ব্যক্তিদের কম্পিউটারের কাজে ইন্টারফেয়ার করবে না। Thou shalt not
snoop around other people's computer file, অন্যের কম্পিউটার ফাইলে ঢুকে দেখা দেখি খোঁজাখুঁজি করা যাবে না। thou shalt not use computer to steal, কম্পিউটার চুরির কাজে ব্যবহার করা যাবে না। thou shalt not use computer to bear false witness, কম্পিউটার ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। you shall not, আধুনিক ইংলিশে ফিরে এসছে, you shall not use or copy any software without license, লাইসেন্স ছাড়া কোনো সফটওয়্যার কপি করা যাবে না। you shall not use another's computer resources without permission, তুমি অন্যের কম্পিউটার রিসোর্সেস অনুমতি ছাড়া ব্যবহার করবে না। you shall not claim the work of others as your own, অন্যের করা কাজকে নিজের বলে দাবি করা যাবে না। before you use information technology, think about the impact on society, মানে তুমি কোনো ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করার আগে যে সেই নিউজটা বা সেই তথ্যটা সমাজে কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা বিবেচনা করে কাজ করতে হবে। you shall consider the interest of others and show respect while using the computer, তুমি অন্যদের লাভ ক্ষতিও বিবেচনা করতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের প্রাইভেসিকে ইত্যাদিকে। having a clear understanding of above mentioned ethical guidelines related information technology is crucial when using computer, the internet or mobile phones. Numerous unethical and criminal activities occur online today, the most common of which include hacking. Hacking is act of gaining unauthorized access to computer system, network or data. It can damage personal data and system, although in some cases it is done simply to inform user of security vulnerability without causing harm. Individuals engaged in these activities are known as hackers. Hacking আসলে দুই রকম হতে পারে, ইথিক্যাল হ্যাকিং আর আনইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং কি করা হয়, দেশের রাষ্ট্রের সুরক্ষার জন্য অন্যের কম্পিউটারকে হ্যাক করে বা কোনো ব্যক্তির প্রোটেকশনের জন্য হ্যাক করে তথ্য করে ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আর আনইথিক্যাল হ্যাকিং কি হতে পারে, যে কারো নেটওয়ার্ক বা সিস্টেমে ঢুকে ঘরের প্রাইভেসি নষ্ট করা, ব্ল্যাকমেইলিং এর কাজে সেগুলো ব্যবহার করা, চুরি ডাকাতি করা ইত্যাদি ইত্যাদি। ফিশিং involves deceiving a user into visiting fake website through emails or messages to gain their trust and then stealing sensitive information such as access codes, PIN, credit numbers, password and bank account details, exposing user to various risks. মানে ফিশিংটা হচ্ছে কি, যে মাঝে মাঝে পপ আউট করে না বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ, যে আপনি একটা আইফোন জিতেছেন, আপনি 10 লক্ষ টাকা জিতেছেন, এগুলো জেনারেলি ফিশিং ওয়েবসাইট। এগুলোতে বা ফেক ফিশিং ইমেলে যদি মানুষ ক্লিক করে, অনেক সময় যেটা হয় ইমেল অ্যাড্রেস, মেসেজেস, মানে মোবাইলের কন্ট্রোলটা ওরা ওই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাক করে নেয়, ব্যাংক ইনফরমেশন হ্যাক করে নিয়ে টাকা চুরি করে বা ইনফরমেশন চুরি করে ব্ল্যাকমেল করে ইত্যাদি। স্প্যামিং, sending unsolicited and unwanted emails or messages is known as spamming. Those who engage in this practice are called spammers. Spammers often collect email address from websites or groups, message boards and use them to send fraudulent message to users. Spammerরা কি করে, যে similar to phishing, যে ওয়েবসাইটে সরাসরি না করে একজন মানুষকে ফোন করে বলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অমুক জায়গায় ধরেন হ্যাক হয়েছে, আপনি অমুক টিপে যে ওটিপিটা আসবে সেটা আমাকে দিবেন, তাহলে আমি আপনার এটা ঠিক করে দিতে পারবো, আমি অমুক ব্যাংকের কর্মকর্তা বলছি, এরকম। স্প্যামাররা টেকনিক্যালি বৃদ্ধ বা যারা টেকনোলজি সম্পর্কে কম বুঝে এরকম টাইপ মানুষকে টার্গেট করে এবং সেই মানুষের অজান্তেই সেই মানুষকে দিয়ে মানুষের সর্বস্ব হারানোর ব্যবস্থাটা করে। Software piracy. Software is an intellectual technology and product created by programmers using their professional skills, talent and intellect and making them rightful owners. মানে আধুনিক যুগে ওনারশিপের বিষয়টা কপিরাইটের মাধ্যমে মানুষ যখন কোনো একটা জিনিস তৈরি করে, মানুষ শুধু সেই জিনিসটাই না, সেই জিনিসটার পিছনে যে মেধা বা শ্রমটা দিয়েছে
সেটাও না, সেটারও ওনার হচ্ছে গিয়ে ক্রিয়েটার। এখন সফটওয়্যার পাইরেসিটা কি, যেমন অনেকেই দেখা যায় যে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 এগুলো কি, এগুলো সফটওয়্যার, এগুলো কিন্তু আসলে পেড সফটওয়্যার, ওগুলো বিভিন্ন রকম পেন ড্রাইভ টেন ড্রাইভের মাধ্যমে ইলিগাল ভাবে কিনে কম্পিউটারে ইউজ করে। আমি কিন্তু বর্তমানে যেই ওএস অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেটা হচ্ছে ওপেন সোর্স, এটা হচ্ছে লিনাক্স উবুন্টু, এটার কিন্তু মানে পাইরেটেড না। সেরকম ওপেন সোর্স অপশন থাকার পরেও মানুষ উইন্ডোজ ইউজ করে, এগুলো করে, এগুলো হচ্ছে গিয়ে সফটওয়্যার পাইরেসি বলে, যে open software without license and permission, using it under one's own name or any other unauthorized way. It constitutes piracy according to Business Software Alliance (BSA). About 36% of all software in use is pirated. বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো অধিকাংশ সফটওয়্যারই পাইরেটেড। যাই হোক, যেটা বলছে যে 63% সফটওয়্যার যেটা ইউজ হয় সেটাই নাকি পাইরেটেড। ডেভেলপড কান্ট্রিজ আর ওয়ার্কিং টু প্রিভেন্ট সাচ ক্রাইম থ্রু কপিরাইট লস। কপিরাইট ল দ্বারা এই জাতীয় পাইরেসিকে কন্ট্রোল করার চেষ্টা ডেভেলপড কান্ট্রি করছে। আর একটা বিষয় বলা হয়েছে প্লাজারিজম। প্লাজারিজমটা বেশ, প্লাজারিজম হচ্ছে সাহিত্য চুরি। এই বিষয়টা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পড়বো। আপাতত পক্ষে এটুকুই থাক।